দেখা গেছে যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে তারা শুটিং এর মতো দেখা গেছে মহিলাদের লাইন করে দাঁড়িয়ে ওই দলের আমির এসে দাঁড়িয়েছেন। অমনি এক মহিলা, এক মা তাকে এসে জড়িয়ে ধরেছেন। যদি বলা হয় অসতর্কতা, তাহলে তিনি ইসলামী ব্যক্তিত্ব হিসেবে হাত উঁচু করে রাখতে পারতেন, কিন্তু তিনিও ওই মায়ের গায়ে হাত দিলেন। এখন এটা ভালো না খারাপ সে ফয়সালা দেবে শরিয়া, ফয়সালা দেবে ইসলাম, ফয়সালা দেবে আলেমরা। তারা তো শরিয়াই মানেন না দেখি তো এটা তিনিও হাত দিলেন। তো আলেম যারা তারা ফয়সালা দেবেন, তিনি তো আলেমও না। এক আজব দেশে বসবাস করছি, তাদের দাবি অনুযায়ী বৃহত্তর এক ইসলামী দলের শীর্ষ কয়েকজন নেতা একজন আলেম না। যেই ইসলামের শীর্ষ নেতারা আলেম না, সেখানে ইসলাম কিভাবে থাকবে? আলেম না বলেই তিনি মঞ্চে উঠে শরীয়তের লঙ্ঘন এবং গর্হিত কাজ নিয়ে যারা সমালোচনা করেছেন তাদেরকে ইতর বলে গালি দিয়েছেন। এবং তিনি এটা বলেছেন, তোদের কি মা নাই? আমাদের মা আছে। এই পৃথিবীতে মা ছাড়া কেউ জন্মাই নেই। কিন্তু শরিয়া বলে বেগানা নারী তো দূরের কথা, মা বোন প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গেও কোলাকুলি জায়েজ নেই, হাত ধরাধরিও জায়েজ নেই, শুধুমাত্র স্ত্রী ছাড়া। আবার দেখেন, সরকারি চাকরিজীবী আমার মা বোনদেরকে প্রস্তুত বলেছে, এখন বলে টুইটার নাকি হ্যাক হয়েছে। একই মুখে কত কথা, কত তাল, ভেজালে পড়লে কথার লাইন পাল্টায়া পড়ায়। যাদের মাথায় ইসলাম নাই, মুখে ইসলাম নাই, শরীর ইসলাম নাই, পোশাক ইসলাম নাই, শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেখান থেকে শরিয়া বাদ দিলে তারা ইসলাম থাকে কি করে? ইসলাম নিয়ে এই তামাশা করতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে এসেছেন, এদেশের ইসলাম প্রিয় মানুষ যাতে ইসলামের পক্ষে থাকতে পারেন। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ইসলামকে ভালোবাসে, ওলামায়ে কেরামরা ইসলামকে ভালোবাসেন, তারা যদি ইসলামের কথা বলতে পারেন, এজন্য পীর ধর্ম নাই, তাদের থেকে আলাদা হয়েছেন। ক্ষমতা পীর ধর্ম নাই বুঝেন, ক্ষমতার কাছে গিয়েও পীর ধর্ম নাই ফিরে এসেছেন এদেশের ইসলাম পন্থী মানুষের জন্য, ইসলামের আলাদা একটা বাক্স করার জন্য। আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আপনি যেই দলেরই হন না কেন, আপনি চাপে পড়ে হোক, পরিবারের কারণে হোক, যেই মার্কায় আপনি স্লোগান দেন আর মিছিল দেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা হাত পাখায় দিয়ে। একটা ভোট একজন মানুষকে জান্নাতের উসিলা হতে পারে, তবে ভোট দিলেই জান্নাত পাবে এটা না। কিন্তু একটা ভোটই একজন মানুষকে জাহান্নামে নিতে পারে। ব্যবধানটা বুঝবেন। একটা ভোট একজন মানুষের জান্নাতের উসিলা হতে পারে, কিন্তু ভোট দিলেই জান্নাতে যাবে না, কিন্তু ভোট দিলেই জাহান্নামে যাওয়ার সুযোগ আছে। কিভাবে আপনি বলবেন যে হুজুর কে জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, তা তো কেউ বলতে পারে না। এই কথাটা অর্ধেক ঠিক অর্ধেক ঠিক না। জান্নাতে কে যাবে তা কেউ বলতে পারে না। একবার তাহাজ্জুদ ইশা কাওয়ামি সহ সব ইবাদত করে এরপরে এই লোকটা জান্নাতে যাবে, তা কারো বলার সুযোগ নেই। কিন্তু জাহান্নামে কে যাবে তার গুনাহ দেখে বলা যায়। মিথ্যাবাদী জাহান্নামে যাবে, মুনাফিক জাহান্নামে যাবে। একজনের জুয়া খেলে আপনি যদি বলেন জাহান্নামে যাবে কি, এটা বলা যাবে না, আমরা শুনে আসে না। সে গুনাহ করতেছে, কবিরা গুনাহ, সে জাহান্নামে যাবে। আমি নামাজ না পড়লে আমি একা ক্ষতিগ্রস্ত হব, আপনি নামাজ না পড়লে আপনি একা ক্ষতিগ্রস্ত হবেন, আপনি রোজা না রাখলে একা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আপনার ভোট যদি অপাত্রে যায়, আপনি পুরো এলাকার সমাজকে ধ্বংসের সহযোগী হয়ে গেলেন। কিভাবে একটা ভোট আপনাকে জাহান্নামে ইবাদত করার পরে হতে পারে যদি তওবা না করেন? কিয়ামতের ময়দানে বহু হাজি গাজী জাহান্নামের ফয়সালা হবে। তারা জানতে চাইবে কোন অপরাধে। আল্লাহ বলবেন এই যে চাঁদাবাজির গুনার পাহাড়,
নেফাকের গুনার পাহাড়, চুরি ডাকাতির গুনার পাহাড়, মিথ্যার গুনার পাহাড়। আল্লাহ সব গুনাহ কখনো করি নাই। দান সরকার করেছি, নামাজ রোজা হজ যাকাত সবকিছু করেছি। আমার উপর একটা কোরবানি ওয়াজিব ছিল, আমি 10টা কোরবানি দিয়েছি এলাকার গরিবদের জন্য। আমার এই গুনাহের উপর থেকে আল্লাহ বলবেন ভোট দিয়েছিল কাকে? ভোট দিয়ে সমর্থন দিয়েছ, সাক্ষী দিয়েছ, সুপারিশ করেছ। তোমার ভোট না পেলে এই চান্দাবাজ, দুর্নীতিবাজ, মুনাফিকবাজ করতো না। তোমার সহযোগিতা পেয়ে, ভোটের সহযোগিতা পেয়ে নির্বাচিত হয়ে এলাকার ভিতরে খুন খারাপি, চান্দাবাজি, দুর্নীতির স্বর্গরাজ্য করে তুলেছে। তার সবগুলো তোমার আমল গিয়েছে। কিন্তু আপনি যদি ভোট কেন্দ্রে গিয়ে, সেটা হলো আপনার গোপন কক্ষ, ওখানে আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি সেখানে আপনার কলবের দিকে তাকিয়ে আমার আল্লাহ হাজির নাজির জেনে আল্লাহকে আপনি যদি বলেন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যে তাকে যে নমরুদ আগুনে ফেলেছিল, ব্যাঙ এসে প্রসাদ করে দিয়েছে। নমরুদ হাসে আর বলে, ওরে ব্যাঙ, তোর প্রসাদে কি আগুন বন্ধ হবে? তুই জানিস আমার আগুনের পাওয়ার কত? 1 মাইল উপর থেকে পাখি উড়ে গেলে পাখা পুড়ে মরে যায়। ব্যাঙ বলে, আমিও জানি আমার প্রসাদে আগুন নেভবে না, কিন্তু আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। ক্ষমতা রাজনীতি করেন না, তবে আমরা ক্ষমতা চাই ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমরা ক্ষমতা চাই গরিব দুঃখী মেহনতি মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আমরা ক্ষমতা চাই হযরত উমরের মতো শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য। আমরা চান্দাবাজির জন্য ক্ষমতা চাই না, আমরা নেতা সাজার জন্য ক্ষমতা চাই না। যদি আমরা ক্ষমতা রাজনীতি করতাম, বহু আগে পিছিয়ে ছড়াই মন্ত্রী হতে পারতেন। আপনারা জানেন